এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আরিফুল রহমান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে? মারফি, এখন পর্যন্ত নতুন করে তথ্য নেই আসলে, তবে আমরা বিভিন্ন মাধ্যমে যেটি খবর পাচ্ছি, গতকালকে তার যে সিটি স্ক্যানের রিপোর্ট, সেই রিপোর্ট অনেকটাই স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক এই অর্থে পজিটিভ ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ খারাপ কিছু নয়। অর্থাৎ বিগত দিনগুলোতে তার শারীরিক যে অবস্থাটি ছিল তার থেকে ধীরে ধীরে কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছে, এবং কালকে যে রিপোর্টগুলো দেয়া হয়েছিল সেই রিপোর্টটি নিয়ে আজকে যে মেডিকেল বোর্ড রয়েছে, দেশি বিদেশি চিকিৎসক এবং খালেদা জিয়ার যে পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি এই বোর্ডের সমন্বয় করছেন। তারা মিলে সেই রিপোর্টগুলো নিয়ে আজকে আবার বসার কথা রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই মেডিকেল বোর্ড এই রিপোর্টগুলো আবার যাচাই বাছাই করবেন। তারপরে মূলত পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নেওয়া হবে। এবং বলা যায় যে এই মুহূর্তে এখন পর্যন্ত এটি আপডেট। আমরা যতটুকু জানতে পারছি যে যেহেতু তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আগে যে অবস্থা ছিল তার চেয়ে তিনি অনেকটা স্বাভাবিক, তার শারীরিক যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো কাজ করছে, সেই হিসাবে ধরে নেওয়া যায় তার যে বিদেশে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তারপরেও বলা হচ্ছে যে তার অবস্থা স্টেবল যখন হবে তারপরে বিদেশে নেওয়ার বিষয়টি আসবে। এবং চিকিৎসকদের পক্ষ থেকেও, যদিও এটি আনুষ্ঠানিকভাবে কেউ আসলে জানায়নি, তবে আমরা বিভিন্ন মাধ্যমে যেই খবরটি পাচ্ছি যে মেডিকেল বোর্ডের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে, যেহেতু ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সেই হিসাবে বিদেশে না নিয়ে এইখানেই পুরোপুরি আসলে তাকে সুস্থ করা যায় কিনা সেই বিষয়টিও আসলে বিবেচনায় নিচ্ছে মেডিকেল বোর্ড। এর পাশাপাশি যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে একটি অনুমতি নেওয়া হয়েছে, কাতারের যে বিমানটি রয়েছে, অর্থাৎ সেই বিমানটি কালকে আসার কথা রয়েছে, সেটি 8টার দিকে। সেই প্রস্তুতিও সেটি তার মতো করে আসবে। যদি তার এখানে মেডিকেল বোর্ড আজকে নিশ্চয়ই বসবে, মেডিকেল বোর্ড এই রিপোর্টগুলো দেখার পর সেখানে যদি সিদ্ধান্ত হয় যে তাকে বিদেশে নেয়ার ক্ষেত্রে, তাহলে সেই বোর্ড আজকে সিদ্ধান্ত নিয়ে কালকে যেহেতু বিমানটি আসবে এয়ারওয়েজটি, সেই এয়ারওয়েজে করে তাকে লন্ডনে নেওয়া হতে পারে।